হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গেট জেনুইন অফিসের যে এই নোটিফিকেশনটা আপনাদের আসছে এটি কিভাবে আপনারা আপনাদের যে রানিং যে মাইক্রোসফট অফিস ভার্সন আছে ওই ভার্সনে আপনারা রিমুভ করতে পারেন। কারণ আমি আপনাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি দেখেন এই ভিডিওটা আমি প্রোভাইড করেছিলাম আপনাদের। এই ভিডিওটা যে হাউ টু রিমুভ গেট জেনুইন অফিস, এটিতে 1.1 কে ভিউজ এসেছে। থ্যাঙ্কস ফর দিস। অ্যান্ড আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনার একটা সিলেক্টেড ভার্সনের মধ্যে কিন্তু আমি যদি আমার যে কোডটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু রোল ব্যাক করে আপনাদের ওই সিলেক্টেড ভার্সনে কিন্তু আপনাদের নিয়ে যাবে। তো এখন আমি দেখাবো যে আপনারা যে কোনো ভার্সনে কিভাবে এই গেট জেনুইন অফিসটা রিমুভ করতে পারেন। মাইক্রোসফট অফিসের যে কোনো ভার্সনে আপনারা যদি যে কোনো ভার্সন ইউজ করে থাকেন সেই ভার্সনের মধ্যে এই গেটিয়ন অফিসটা রিমুভ করে আমি আজকে দেখাবো। আমার এমন অনেক কমেন্ট এসেছে যে কিভাবে এই অন্য ভার্সনে আমার চলে যাচ্ছে, আমি কিভাবে আমার যে ভার্সনটা ইউজ করছি সেই ভার্সনের আপডেট যে ফিচার্স গুলো আছে ওই ফিচার্স গুলো আমি পেতে চাই, অন্য ভার্সনে চলে যেতে চাই না। তো আমি এই ক্ষেত্রে আমি কিভাবে এটি আহ, যেতে পারবো, এটি রিমুভ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, তাহলে আপনারা কিন্তু ওই সেম ভার্সনে থেকে আপনাদের গেট জেনুইন অফিস নোটিফিকেশনটা আছে রিমুভ করতে পারেন। অন্য কোনো ভার্সনে আপনাদের কোডটি দেওয়ার পর আর নিয়ে যাবে না। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের সার্চ বারে আসার পর এখানে লিখবো আমরা কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পট কিন্তু উপরে চলে এসেছে। তো এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নোটিফিকেশন আসবে, তো আমরা এখান থেকে ইএস এ ক্লিক করে দেব। ইএস এ ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটি কোড লিখতে হবে। তো আমি এই কোডটা আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি যদি এটাকে কন্ট্রোল+V দিয়ে আমি এটাকে এখন পেস্ট করে দেব। তো এখন যদি আমি কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দেওয়ার পর যদি এন্টার প্রেস করে দেওয়ার পর আরেকটা কিন্তু কোড যাবে, তো এই কোডটাই আপনাদের এডিট করতে হবে। তো আমি এখন কন্ট্রোল+V দিয়ে আমার কোডটা পেস্ট করে নিলাম। এখন এখানে আপনাদের কিছু ভার্সনে আপনারা যে ভার্সনটা ইউজ করছেন সেই ভার্সনটা কিন্তু এখন এখানে লিখতে হবে। আদারওয়াইজ আমি যে ভার্সনটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওই ভার্সনটা যদি আপনারা কপি করে আর যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের অন্য ভার্সনে নিয়ে যাবে আপনাদের। আপনারা যে ভার্সন ইউজ করছেন সেই ভার্সনের যে ফেসিলিটিস গুলো আছে ওই ফেসিলিটিস গুলো আর থাকবে না, আপনাদের কিন্তু রোল ব্যাক করে অন্য ভার্সনে নিয়ে আসবে। আমি আবারও বলছি, আপনাদের কিন্তু রোল ব্যাক করে অন্য ভার্সনে নিয়ে যাবে যদি আমার ডিসক্রিপশনে থাকা কোডটা কন্ট্রোল কপি করে যদি আপনারা পেস্ট করেন। এই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, যদি আপনারা যে ভার্সনটায় আছেন মাইক্রোসফট অফিসের সেই ভার্সনে থাকতে চান, তো এই ক্ষেত্রে আপনাদের ওই ভার্সন নাম্বারটি আপনাদের এখানে লিখতে হবে। তো আমি যদি আপনাদের দেখাই কিভাবে আপনারা ভার্সন নাম্বারটি পাবেন, তো আমি যদি এখানে চলে যাব আমাদের যে উইন্ডোজ আইকন আছে স্ক্রিনের লেফট সাইডের নিচের দিকে উইন্ডোজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেটিং যেতে পারবেন, আপনারা সেটিং এ চলে যাবেন। সেটিং এ আসার পর আপনারা চলে যাবেন অ্যাপস লিখতে পাচ্ছেন, অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে আসার পর আমরা যে এখানে আপনাদের খুঁজতে হবে মাইক্রোসফট অফিস। তো আমি যদি নিচের দিকে আসি, নিচের দিকে স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016 যে ভার্সনটা ইউজ করছি, তো এই ভার্সনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন যে এই যে আপনাদের ভার্সন নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছে 16.0 13801.20266। এটি কিন্তু আমার মাইক্রোসফট অফিসের ভার্সন নাম্বার। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ভার্সন নাম আমি যদি এই ভার্সনে যদি থাকতে চাই তাহলে আমার এই ভার্সনটাকে আমাকে কপি করে কিন্তু আমার যে কমান্ড প্রম্পট আছে এই কমান্ড প্রম্পটে লিখে দিতে হবে। আদারওয়াইজ অন্য ভার্সন চলে আসবে যদি আপনি অন্য ভার্সন নাম্বার এখানে লিখে দেন। তো আমি যদি আবার আপনাদের দেখাই, আমি কিন্তু এই ভার্সন নাম্বারটা আমি লিখে দিব। লিখে দিলেই কিন্তু আমি আমার সিলেক্টেড ভার্সনে থাকবে, এটি রিমুভ হয়ে যাবে। অন্য অনেক জায়গায় দেখতে পারবেন যে আপনারা আমার যে এই ভার্সনটা আছে আবার যদি অন্য অফিসে যান, আমি যদি অন্য একটি স্ক্রিনশটে আপনাদের দেখিয়ে দেই, যে যেমন এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এটি মাইক্রোসফট অফিস 2007 এর ভার্সনটা ইউজ করতেছে। তো এখানে তার ভার্সন নাম্বার হলো 12.04518.1014। তো সে যদি এই ভার্সনটাই থাকতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এই ভার্সনটাই কপি করে ওখানে বসিয়ে দিতে হবে, কমেন্ট প্রম্পটে বসাতে হবে।
তো আমি যদি দেখি যে আমি এই ভার্সনটায় চলে যেতে চাই, তাহলে আমার কিন্তু এখানে লিখতে হবে 12.0.4518.1014। তো এখন কিন্তু লেখার পর কিন্তু আপনাকে এই ভার্সনটা দেখতে পাচ্ছেন যে আমি এই ভার্সনটায় যেতে যাচ্ছি। তো আমাকে কিন্তু এই ভার্সনটা লিখতে হবে এখানে। এই ভার্সনটা লিখে আমাকে যদি এন্টার প্রেস করেন, আপনি কিন্তু মাইক্রোসফট অফিসের ওই ভার্সনটায় চলে যাবেন অটোমেটিকলি, এবং আপনার যে গেট ইউনিয়ন অফিস যে নোটিফিকেশনটা আছে ওটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই স্টেপটা ফলো করতে হবে। এই স্টেপ ফলো করলেই কিন্তু আপনাদের যে সমস্যাগুলি হচ্ছে, আপনাদের আমি যে কমেন্টগুলি পেয়েছি, আপনাদের কিন্তু আর ওই সমস্যাগুলো হবে না। আপনারা যে ভার্সনটা আছেন ওই ভার্সনে থাকতে পারবেন। তো আমি মাইক্রোসফট অফিসের অন্য কোনো ভার্সনে যেতে চাচ্ছি না, আমি 2016 যে ভার্সনটা ইউজ করছি ওই ভার্সনের মধ্যে থাকতে চাচ্ছি, তাই আমি আর এন্টার প্রেস করলাম না। আপনারা যদি যারা আপনারা অন্য ভার্সনে যেতে চান, যে ওই ভার্সনের মধ্যে গেট জয়েন অফিস নোটিফিকেশনটা আর চাচ্ছেন না, তো ওই ভার্সনটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। লিখে দিলে এন্টার প্রেস করলে কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ সময় পরে কিন্তু আপনাদের যেই প্রসেসটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, ওই আগের ভিডিওর মতো প্রসেসগুলো কিন্তু আপনাদের করতে হবে। তাহলেই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ওই গেট জয়েন অফিস যে নোটিফিকেশনটা আছে ওটি রিমুভ করতে পারবেন। আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।